আজকে আমরা আলোচনা করব উইলিয়াম ব্লেকের সংস অফ এক্সপিরিয়েন্সের ইন্ট্রোডাকশন পর্ব নিয়ে। আমরা মূলত জানি উইলিয়াম ব্লেক তার প্রত্যেকটি কবিতাকে দুইটি ভাগ করেছেন, একটা হচ্ছে সংস অফ ইনোসেন্স আর একটা হচ্ছে সংস অফ এক্সপিরিয়েন্স। সংস অফ ইনোসেন্স হইল নিষ্পাপতা নিয়ে এবং সংস অফ এক্সপিরিয়েন্স হচ্ছে আমাদের বর্তমান বা অভিজ্ঞতা নিয়ে, ভবিষ্যতের অভিজ্ঞতা নিয়ে। এবং সংস অফ এক্সপিরিয়েন্সের পর্বগুলোর মধ্যে ইন্ট্রোডাকশন হচ্ছে প্রথম পর্ব, যেখানে অভিজ্ঞতাকে পরিচিতি লাভ করেছেন কবি। তো শুরু করা যাক। হিয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড। এখানে বার্ড বলতে কবিকে বুঝিয়েছেন। তো এখানে বলতেছে যে তোমরা সবাই কবির কথা শোনো, হু প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার সিস, যে কিনা বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ দেখতে পারে। হুজ ইয়ার্স এ হার্ট, যার কানগুলো শুনেছে দ্য হোলি ওয়ার্ড, ধর্মীয় বাণী বা যীশু খ্রিস্টের পবিত্র বাণীগুলা। দ্যাট ওয়ার্কড অ্যামং দ্য অ্যানশিয়েন্ট ট্রিজ। অ্যানশিয়েন্ট ট্রিজ বলতে এখানে বোঝানো হয়েছে স্বর্গের বাগান। তো এখানে তার কথাগুলো শুনতে বলছে যে কিনা পবিত্র বাণী শুনেছে কবি, এবং সে হইল যে এই স্বর্গের বা বেহেস্তের বাগানের মধ্যে সে হাঁটছে। ওয়ার্কড অ্যামং দ্য অ্যানশিয়েন্ট ট্রিজ। কলিং দ্য ল্যাপসড সোল, ডাকছে সেই পতিত আত্মাগুলোকে। এখানে পতিত আত্মা বলতে যে আত্মাগুলো নষ্ট হয়ে গিয়েছে তাদের ডাকছে। অ্যান্ড উইপিং, উইপিং অর্থ হচ্ছে কান্না করা বা ক্রন্দন করা, দুঃখ প্রকাশ করা। ইন দ্য ইভিনিং ডিউ, সন্ধ্যার সময় আমাদের গড এই পতিত আত্মার জন্য কান্না করছে এবং তাদের ডাকছে। দ্যাট মাইট কন্ট্রোল, এটাকে নিয়ন্ত্রণ করা যেতে পারত। দ্য স্টেরি পোল, দুই মেরু পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণ করা যেত। এখানে দুই মেরু বলতে উত্তর এবং দক্ষিণ মেরুর দুই পার্শ্ববর্তী মাঝখান যত মানুষজন আছে, মানে পৃথিবীর সকল মানুষজনকে এখানে বোঝানো হয়েছে যে সকল মানুষকে কি নিয়ন্ত্রণ করতে পারত বা নিয়ন্ত্রণ করা যেত। অ্যান্ড ফলেন লাইট রিনিউ, এবং যেই সূর্যটা আর কি ডুবে যায়, এই ডুবে যাওয়া সূর্যটাকে জাগাতে পারতো। এখানে ডুবে যাওয়া সূর্য বলতে বোঝানো হয়েছে যে যেই মানুষগুলো খারাপ হয়ে যাচ্ছে বা যারা নষ্ট হয়ে গিয়েছে তাদেরকে কি জাগানো যেত, এটা সম্ভব ছিল। ও আর্থ রিটার্ন, ও পৃথিবী ফিরে আসো। এখানে ও পৃথিবী বলতে পৃথিবীর জনগণকে বা মানুষকে বোঝানো হয়েছে। অ্যারাইজ ফ্রম আউট দ্য ডিউই গ্রাস। অ্যারাইজ ফ্রম আউট দ্য ডিউ গ্রাস বলতে বোঝানো হচ্ছে যে তোমরা জেগে ওঠো ডিউই গ্রাস থেকে, মানে শিশিরে ভেজা ঘাস থেকে তোমরা জেগে ওঠো। কিন্তু এখানে কাব্যিক অর্থে যদি আমরা বিশ্লেষণ করি, ডিউই গ্রাস বলতে বোঝানো হচ্ছে বস্তুনিষ্ঠতা। মানে আমাদের প্রত্যেকটি মানুষ বা আমরা পৃথিবীতে যত মানুষ আছে সবাই নিষ্ঠতার মধ্যে পড়ে গেছে, বা আমরা একটা ম্যাটেরিয়ালিস্টিক জীবনযাপন করছি, আমরা সবাই বস্তু নির্ভর। এই জন্য এই বস্তু নির্ভর থেকে জেগে উঠতে বলছে এবং পুরো পৃথিবীকে কবি ফিরে আসতে বলেছেন। নাইট ইজ ওন, রাতটা হয়েছে জীর্ণ অথবা রাতটা হয়ে গেছে ক্ষণকালীন, রাতটা এখন বেশি দীর্ঘ নয়। অ্যান্ড দ্য মর্ন রাইজেস ফ্রম দ্য স্লাম্বারাস মাস, এবং মর্ন এখানে সকাল বোঝানো হয়েছে। তো সকাল জেগে উঠবে কিসের থেকে? গভীর ঘুম থেকে জেগে উঠবে। এখানে গভীর ঘুম থেকে এখানে যে মানুষগুলো খারাপ হয়ে গিয়েছে বা যারা কিনা হইলো অশ্লীলতা পাপে পরিপূর্ণ, তাদেরকে তারা যে একটা গভীর ঘুমের মধ্যে আছে তাদেরকে সেখান থেকে জেগে উঠতে বলেছে। সো টার্ন অ্যাওয়ে নো মোর, আর ফিরে যেও না, ওই খারাপ দিকে আর ফিরে যেও না। হোয়াই উইল্ট দো টার্ন অ্যাওয়ে, তুমি কেন ওইভাবে ফিরে চলে যাও। দ্য স্টারি ফ্লোর, মাটিতে তারার আলো পড়ছে। দ্য ওয়াটারি শোর, সমুদ্রের তীর। ইজ গিভেন দি, তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। টিল দ্য ব্রেক অফ ডে, মানে তোমার শেষ দিন পর্যন্ত কি তোমার একটা আশার আলো আছে, তুমি ফিরে আসতে পারবে। এখানে মাটিতে তারা আলো পড়ছে বোঝানো হয়েছে যে আমরা যত মানুষগুলাই যত পাপই করি না কেন, আমাদের স্রষ্টা বা গড আমাদের মাফ করে দিবে, ঠিক আছে, যদি আমরা তার কাছে মাফ চাইতে পারি বা ঠিক মতো আর কি ক্ষমা চাইতে পারি। তো এখানে সেই কথায় বলেছে যে মাটিতে তারা আলো পড়ছে। এখানে একটা হইলো যে দেওয়া হয়েছে, মানে এখানে বোঝানো হচ্ছে যে আমাদেরকে ফিরে আসতে বলছে, যে আমাদের এখন একটা আশার আলো রয়েছে। এবং দ্য ওয়াটারি শোর, সমুদ্রের তীরে আমরা রয়ে গেছি এবং আমরা আবার ফিরে আসতে পারবো। ইজ গিভেন দি, এই দিনটাকে আমাকে দেওয়া হয়েছে। টিল দ্য ব্রেক অফ দ্য ডে, মানে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমার সুযোগ রয়েছে যে আমি আবার মানে অন্ধকার জীবন থেকে ফিরে আসতে পারবো। তো যদি আমি প্রথম থেকে আরেকবার বলি শুরু থেকে, হিয়ার দ্য ভয়েস অফ দ্য বার্ড, কবির কথা শুনতে বলেছেন, যে কবির কথা শুনো। হু প্রেজেন্ট পাস্ট অ্যান্ড ফিউচার সিস,
যে কিনা কি বর্তমান, অতীত, ভবিষ্যৎ দেখতে পারে। হুজ ইয়ার্স হ্যাভ হার্ড, যে কিনা শুনেছে দ্য হোলি ওয়ার্ড, ধর্মীয় বাণী। দ্যাট ওয়ার্কড অ্যামং দ্য অ্যানশিয়েন্ট ট্রিজ, যে কিনা স্বর্গের বাগানে হাঁটতো। কলিং দ্য লেপসড সোল, পতিত আত্মাদেরকে ডাকতো। অ্যান্ড হুইপিং ইন দ্য ইভিনিং ডিউ, এবং সন্ধ্যায় তাদের জন্য কান্না করতো। দ্যাট মাইট কন্ট্রোল, এটাকে নিয়ন্ত্রণ করা যেত। দ্য স্টেরি পোল, এই 2 মেরু পর্যন্ত কি নিয়ন্ত্রণ করা যেত। অ্যান্ড ফলেন লাইট রিনিউ, এবং এই অস্তমিত সূর্যকে আবার জাগানো যেত। ও আর্থ রিটার্ন, পৃথিবী ও পৃথিবী ফিরে আসো। অ্যারাইজ ফ্রম আউট দ্য ডিউ গ্রাইস, এই তোমরা সবাই বস্তুনিষ্ঠতা থেকে ফিরে আসো। নাইট ইজ ওন, রাত ক্ষণকালীন হয়ে গিয়েছে। অ্যান্ড দ্য মর্ন রাইজেস ফ্রম দ্য স্লাম্বারাস মাস, এবং সকাল যেন জেগে উঠেছে একটা গভীর ঘুম থেকে। টার্ন অ্যাওয়ে নো মোর, আর ফিরে যেও না। হোয়াই উইল্ট দো টার্ন অ্যাওয়ে, তুমি কেন ভাবে ফিরে চলে যাও। দ্য স্টেরি ফ্লোর, মাটিতে তারা আলো পড়ছে। দ্য ওয়াটারি শোর, সমুদ্রের তীর আসতে পারবে। ইজ গিভেন দি, এটা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। টিল দ্য ব্রেক অফ ডে, মানে মৃত্যুর তোমার শেষ দিন পর্যন্ত, আগ পর্যন্ত তোমাকে এটা দিয়ে দেওয়া হয়েছে যে তুমি এখনো ফিরে আসতে পারবে।